মসজিদটার নাম হলো আদিনাথ মসজিদ। যে মসজিদে 4 থেকে 5 দিন পূর্বে বাইরে থেকে আসা এক শ্রেণীর একটা টিম মানুষ আসার পরে হঠাৎ করে দেখে প্রশাসন পাহারা দেবার দাঁড়িয়ে আছে। হঠাৎ করে এসে কোনো কথা না, চাঙ্গ পাঙ্গ ডাঙ্গ যারা ছিল তাদেরকে নিয়ে এসে ওই মসজিদের দেওয়ালে প্রণাম আর ফুল দিয়ে আর মন্ত্র পড়ে পূজা শুরু করে দিয়েছে। খবর পেয়েছেন? খবর পেয়েছেন? এই চক্রান্তের মানেটা কি? শান্ত বাংলাকে অশান্ত করতে হবে, এটাই তার আসল উদ্দেশ্য। কিন্তু আমরা বলছি, শুনে রেখে দাও, এ বাংলার মাটি, এটা জাতা মাটি নাই। আজ যদি আমরা দলাদলি ভুলে যাই, কালার ভুলে যাই, রং ভুলে যাই, 3 কোটি জনসংখ্যায় পশ্চিম বাংলায় যে মুসলমান, তবলিগ, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, কোন পন্থী হবে না। কে সুরাই নিজাম, কে সৎপন্থী নিজাম, কে অমুকপন্থী, কে তমুকপন্থী, এটা হবে না। আমরা জামাত করি, যাই করি, সব করি, আমার রব তো এক, আমার কালিমা এক, আমার ঈমান এক, আমার কিবলা এক, আমার ধর্ম এক, আমি জাতি এক। আমাকে ভাবতে হবে এই 3 কোটি জনসংখ্যা বাংলার মুসলমান যদি ইউনাইটেড হয়, দল ভুলে যায়, কালার ভুলে যায়, গোল টুপি, লম্বা টুপি, চিরা জামা, গোল জামা, কিয়াম সালাম সব যদি ভুলে গিয়ে মুসলমানিত্বের পরিচয়কে সামনে রেখে আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, এই মায়ার নবী মদিনা বলা এই হাদিসকে সামনে রেখে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর বেঈমানগণ ইউনাইটেড, এই ভাবনা চিন্তায় যদি এই 3 কোটি মুসলমান বাংলার মাটিতে এক হয়, দল ভুলে গিয়ে এই ওলামায়ে কিরামরা সামনের সারিতে আল ইমামু দামিরুন জিম্মাদারির দায়িত্ব নিয়ে সামনে দাঁড়িয়ে যাবে। 3 কোটি জনসংখ্যা মুসলমান সবকিছু ভুলে গিয়ে ওলামায়ে কিরামের নেতৃত্ব মেনে নিয়ে ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এই মায়ার নবী মদিনা বলা হাদিসকে সামনে রেখে এই ওলামাদের নেতৃত্ব মেনে নিয়ে যদি আগিয়ে যায়, ওলামায়ে কিরামরা নারায়ে তাকবীর আওয়াজ লাগাবে, 3 কোটি মুসলমান বাংলার মাটিতে এক বাক্যে আওয়াজ দেবে আল্লাহু আকবার। বাংলার মাটি না, সারা ভারতবর্ষের বেঈমানগুলো পর্যন্ত কম্পিত হবে। কিন্তু বড় আফসোস, এইটা আমাদের মতন এক শ্রেণী মানুষ হতে দেবে? হতে দেবে? এই চক্রান্ত ভাঙতে হবে, এই চক্রান্ত ভাঙতে হবে। সদরপটি এলাকায় যত মসজিদ আছে, এই যুবকগুলো গ্রামে গিয়ে আন্দোলন শুরু করবেন। প্রত্যেকটা মসজিদের ইমামের মাইনে মিনিমাম 12,000 হতে হবে। কত? জোরে বলেন। আর যারা বিয়ে করতে বাকি আছো, ইমামদের কত টাকা দাও বিয়ে পড়ানির? কত টাকা দেন? লজ্জা লাগে না? হ্যাঁ, বেহায়ের মতো লজ্জা লাগে না? বিয়ের গাড়িটা করেছেন কত হাজার টাকা ভাড়া, শেরওয়ানিটা কত টাকা ভাড়া, পাগড়িটা কত টাকা ভাড়া, গাড়িটা সাজিয়েছেন কত টাকা ভাড়া, গাড়িটা সাজালেন হাজার হাজার টাকা, গাড়িটা ভাড়া করেছেন হাজার হাজার টাকা, শেরওয়ানিটা হাজার হাজার টাকা, পাগড়িটা হাজার হাজার টাকা। আর যে তোমাদের মাঝখানে ফেসবুকে 6 মাস চাটিং করতে পারোনি ফিটিং, যে হুজুর ফিটিং করে দিল 500 টাকা দিয়ে কাজ মিটিয়ে দিলি। তাও 500 টাকা দিয়েছে, 300 টাকা কমিটির, 200 টাকা ইমাম সাহেব। কত চালাকি করছে। খবরদার, যারা বিয়ে করনি, কারা কারা বিয়ে হয়নি হাত তোলো তো। যারা করেছেন তারা চান্স মারবেন না, যারা করেনি তারা ইমাম সাহেবকে বিয়ে পড়ানির হাদিয়া দেবেন 2000 টাকা কমসে কম। কত? কত দেবেন? কমিটির সামনে দেবেন না, কমিটির সামনে 500 আর ব্যাক লাইনে পকেটে পুরো দেবেন 1500। কথা বুঝতে পারেন? কত দেবেন? ওটা ব্যাকগ্রাউন্ড থেকে দেবেন, মনে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সেই জন্য খুব সজাগ হন। বাংলার আমরা আওয়াজ তুলেছি, আমি সিদ্দিকুল্লাহ নিজে মালদার ওই সমস্ত মসজিদগুলো মাসখানেক আগে আমি নিজে পরিদর্শন করেছিলাম। এবং মুর্শিদাবাদ জেলা, আপনারা জানেন ঐতিহাসিক মসজিদ যেটা হলো কাটরা মসজিদ। বাংলার মুসলমান আওয়াজ তুলুন। আমাদের জনপ্রতিনিধি 42 জনের মতন নবান্নে আছে, আমাদের জনপ্রতিনিধি 42 জনের মতন রাইটার্সে আছে। আমরা আওয়াজ তুলি, রাস্তাঘাট অনেক উন্নতি করেছো, সবকিছু দিয়েছো, এরপর বাংলায় আমাদেরকে দাও, আমরা অন্য কিছু চাই না। এবার যে মসজিদগুলো আমাদের প্রাণ হয়ে আছে, এই মসজিদগুলো মুসলমানদের হাতে তুলে দিতে হবে। এই দাবি তুলতে পারবেন? ঘরে ঘরে তুলতে পারবেন? আওয়াজ তুলুন। গ্রামগঞ্জে সর্বস্তরে কাটরা মসজিদ, তার অপমাননা মুসলমান আই সরতে বা আপনার মুসলমান আর সইতে পারবে
না, ওখানে শুটিং করতে দেওয়া যাবে না। অর্ধ উলঙ্গ নারীদের প্রবেশ অনুমতি বন্ধ করা লাগবে, জুতো পরে উঠা বন্ধ করা লাগবে। যে সমস্ত মসজিদ বাংলার মাটিতে তালা মারা আছে, যে সরকারের আমলে বন্ধ হয়েছে, আসুন মুসলমান সজাগ হন, জাগ্রত হন, সবাইকে সব ভুলে গিয়ে, যেহেতু মসজিদের ভিতরে কোনো রাজনীতি হবে না, মাদ্রাসায় কোনো রাজনীতি হবে না, কোরআন নিয়ে কোনো রাজনীতি হবে না, কারণ রব সবার, কোরআন সবার, ধর্ম সবার। এই জায়গায় ভাবনা চিন্তা করে ঐক্যবদ্ধভাবে অবিলম্বে এই মসজিদগুলো যাতে আবাদ হয়, তার সব রকমের চেষ্টা, সব রকমের আন্দোলন, সব রকমের আওয়াজ আমাদের জাতিকে তুলতে হবে। আর যদি আবাদ করতে না পারেন, ওই রকম বিধান হয়ে থাকলে কেউ উড়ে আসবে জুড়ে, উড়ে এসে জুড়ে বসবে, হ্যাঁ, আর আমরাও তখন কিছু করার ক্ষমতা থাকবে না, বলবে হ্যাঁ, খেতে পেলে শুতে চায়, আর শুতে পেলে দখল চায়। আর আমরা বলছি শোনো নাও ভাই, পরের সোনা দিও না কানে, নিয়ে নেব হ্যাঁচকা টানে, এ জমিন কারোর বাপের নাই, আলাম নাজআলিল আরদা মিহাদা। আমার রবের জমিন, আর রবের জমিন সৃষ্টি যার আইন চলবে, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বাস আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, কুসংস্কার থেকে বাঁচুন, শিরক থেকে বাঁচেন, বিদআত থেকে বাঁচেন। আর পায়ে ধরে বলে যাচ্ছি, দলাদলি বন্ধ করেন। এখন ঐক্যবদ্ধ হন, সব স্বার্থ ভুলে যান, স্বার্থ ভুলে রবের জন্য, কোরআনের জন্য আমরা যেন এক হতে পারি। এক প্ল্যাটফর্মের বর্তমান সময়ে কথা বল না, দরকার আছে না নাই? হ্যাঁ, বাস আমরা কাউকে ফলো করব না, কোন দল পূজারি হব না। বাস আমাদের ফলো আমরা যাদেরকে সামনে রেখে, বাস মায়ার নবী মদিনাওয়ালা সামনে, কে কোরআন সুন্নাহর আলোতে এগিয়ে যাব। হ্যাঁ, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বক্তা এসেছেন পরবর্তী। ও মাশাআল্লাহ। জিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এক ও নেক হওয়ার তৌফিক দান করুক। আমি বারবার একটা কথা বলি, বাস কোন দিকে তাকাবেন না। হাম ও ইটা नहीं, हम ओ ईटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो ओ पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके। अरे अमेरिका इजराइल तो क्या, अरे हिंदुस्तान तो क्या, दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को दुनिया से मिटा सके। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। दुआ दरखास्त রেখে আপনাদের কাছ থেকে বিদায়।